সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে রেশন কার্ড ট্রান্সফার করার পরে সেই রেশন কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়। তো খুব সহজে আপনারা আপনাদের ফোন থেকেই আপনাদের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যে আপনাদের রেশন কার্ডটি ট্রান্সফার হয়েছে কি হয়নি। আপনারা যদি এখনো পর্যন্ত রেশন কার্ড ট্রান্সফার না করে থাকেন, রেশন কার্ড ট্রান্সফার করার কথা ভাবছেন, তাহলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন। ওই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ফোন থেকেই খুব সহজে আপনাদের রেশন কার্ডটি ট্রান্সফার করে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তা আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন এবার দেখে নিই যে রেশন কার্ড ট্রান্সফার করার পরে স্ট্যাটাস কিভাবে চেক করব। তো সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন রেশন কার্ড স্ট্যাটাস, এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে দ্বিতীয় যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সার্চ টাইপে আধার নাম্বার সিলেক্ট করা আছে, এটা আধার নাম্বারই সিলেক্ট করা থাকবে। এর নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার টাইপ করতে বলছে। তো যার রেশন কার্ড ট্রান্সফার করার স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তার আধার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে নিচে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনের একটি চেকবক্স আছে, তো এই চেকবক্সে ক্লিক করে নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার পরে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিংক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, তো সেই ওটিপিটি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাসটি কিন্তু এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্ট্যাটাসে মার্চ শো করছে। তো আপনাদের যে রেশন কার্ড ট্রান্সফারের প্রসেস, সেই প্রসেসটি যদি সাকসেসফুলি কমপ্লিট হয়ে থাকে তাহলে কারেন্ট স্ট্যাটাস এখানে মার্চ শো করবে, এবং যদি এই প্রসেসটি কমপ্লিট না হয়ে থাকে তাহলে এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখা থাকবে। এছাড়াও ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিউ বলে একটি অপশন আছে, তো এখানে ভিউ অপশনে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ বলে লেখা আছে। তো আপনাদের রেশন কার্ডটি যদি ট্রান্সফার কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শুধু অ্যাপ্রুভ লেখা থাকবে, এবং যদি আপনাদের এই প্রসেসটি কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ বলে লেখা থাকবে। এরপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আপনাদের নতুন পরিবারের সকলের নাম কিন্তু এখানে শো করবে, নাম এবং রেশন কার্ড নাম্বার এখানে শো করবে। মানে আপনি যেই নতুন পরিবারে যুক্ত হয়েছেন সেই পরিবারের সকলের রেশন কার্ডের যে নাম আছে সেই নাম এবং রেশন কার্ডের নাম্বার এখানে শো করবে, সাথে আপনার নামটাও এখানে শো করবে। এবং নিচের দিকে দেখতে পারবেন রেশন কার্ড ডাউনলোড করার অপশন আছে, তা আপনারা এখান থেকে আপনাদের রেশন কার্ডটি খুব সহজে ডাউনলোডও করে নিতে পারেন। যদি আপনারা এই রেশন কার্ড ডাউনলোড করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক আছে, সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।